আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবার প্রতি আমার ভালোবাসা ও অভিনন্দন রইল। তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় হলো কমলা ও মালটা চাষ। তো যেহেতু কমলা ও মালটা চাষ আমাদের দেশের বাইরে দেখছিলাম যে কমলা ও মালটা চাষ হচ্ছে, তো এখন যে আমাদের বাংলাদেশে হচ্ছে সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। অনেকেই চাচ্ছে যে কমলার ভিডিও বা মালটার ভিডিও দেখে কমলা বা মালটা চাষ করতে চাচ্ছেন, তাদের বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। যে নতুন যারা উদ্যোগ ভিডিওর মাধ্যমে দেখে অনেকেই কমলা বা মালটা চাষ করতে চাচ্ছেন, তাদের বিষয়ে আমি কথা বলবো কিছু। যেহেতু আমি একটু মানে অনেক আগেকার কমলা চাষি, আমার 5 বছর হচ্ছে এই কমলা ও মালটা চাষের ভিতরে আসা। তো আমি আপনাদের সেই বিষয় নিয়ে ধারণা দিয়ে বলবো যে কমলা ও মালটা চাষ যারা করতে চাচ্ছেন তারা বুঝে শুনে কমলা ও মালটা চাষে যান, তাহলে লাভবান বেশি হবেন। যেহেতু নতুন অবস্থায় কিচ্ছু জানা যায় না, সে বিষয় নিয়ে আমি কথা বলবো যে কি কি সমস্যায় পড়তে হয় কমলা ও মালটা চাষে, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কমলা অনেক ধরেছে এবং পাশাপাশি আরও কমলা আছে। তো আমি এখানে কম, তবুও সেইখানে এসেছি আপনাদের শুধু দেখানোর জন্য। তো এই কমলা চাষটা যেমন লাভবান এবং তেমনই আবার ফের লসের পরিমাণও আছে। যেমন লাভ আছে তেমন লস আছে। আপনি যদি কমলা চাষ করে থাকেন বা কমলা গাছ লাগিয়ে রাখেন তাহলেই কিন্তু হবে না, আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তো কি বিষয়ে পরিচর্যা করলে আপনার কমলা চাষে সফলতা হবেন সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো এই কমলা যখন রোপণ করবেন তার 2 বছর পর আপনি ফলন পাবেন। ফলন পাওয়ার আগে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে এই রকম কমলার সফলতা পাবেন। কমলা ও মালটা চাষের দুই সিস্টেমে মানে সমস্যা হয়। একটা সমস্যায় কমলা চাষে মাছি পোকার আক্রমণ হয় এবং কমলা মাছির আক্রমণের কারণে ঝরে পড়ে যায়। দ্বিতীয়তে জাপ পোকা ধরে। তৃতীয়তে আপনার মাকড় মাকড় ধরে, সাদা মাকড়, লাল মাকড়, এই সিস্টেম মাকড় ধরে। আপনারা যারা কমলা চাষ করতে আগ্রহী থাকেন, যাদের কমলা চাষ করার ইচ্ছা আছে, তারা আমার এই ভিডিওকে ফলো করবেন। আমার যেহেতু কমলার বাগান আছে, পাশাপাশি আমার এই চ্যানেলে থাকবেন। তো আমি কখন কি করি এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা এই সমস্যাগুলো থেকে উদ্ধার পাবেন। কারণ আমি যেহেতু একটা পুরানো অভিজ্ঞতা, দীর্ঘ 5 বছর ধরে এই কমলা চাষে বা মালটা চাষে আসি, তখন একটু হলেও কিছু ধারণা এবং অভিজ্ঞতা হয়েছে। তো যেহেতু আমার অভিজ্ঞতা পুরাতন, আপনারা যারা নতুন আসবেন তাদের অবশ্যই কিছু সমস্যা হবে, যেহেতু আপনারা নতুন। তো আপনারা আমার এই ভিডিও দেখবেন কখন কি করি। আমি যেহেতু সব সময় ভিডিও ছাড়ি, কখন কোন সময় কখন কি প্রয়োগ করতে হয়, কোন ঔষধ দিতে হয়, কখন সেচ দিতে হয়, কখন সার দিতে হয়, কখন আবার জৈব সার ব্যবহার করতে হয়, সেই বিষয় নিয়ে যদি সঠিকভাবে সঠিক পরামর্শ পাওয়া যায় তাহলে আসলে লসের হারটা কম হবে এবং লাভের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো আপনারা যারা কমলা এবং মালটা চাষ করতে চান, তারা অবশ্যই যারা কমলা এবং মালটা চাষ করে, যখন আপনারা চাষ করবেন তার আগে যার থেকে চারা নেবেন বা যে কমলার বাগান বা মালটার বাগান চাষ করে তাদের থেকে পরামর্শ নেবেন যে কোন সময় কি করতে হয়। যদি সঠিকভাবে পরামর্শ পান তাহলে আপনারা লসের হাত থেকে রক্ষা পাবেন এবং আশা থাকবে যে ভবিষ্যতেও আরও বাগান বাড়ানোর জন্য। যদি আপনি শুরুতেই হোঁচট খান বা লসের সম্মুখীন পড়েন তাহলে আর আপনি কমলা বা মালটা চাষে ঝুঁকি আশাবাদ তো হবেন না। কারণ যেহেতু কমলা এবং মালটা বাহিরের দেশে চাষ হইতো, সেই হিসেবে নতুন হিসেবে আমরা তেমন অভিজ্ঞতা না, সেই হিসেবে যে
কিন্তু নতুন অভিজ্ঞতা যারা যারা আগে চাষ করেছে, যারা আবার নতুন করতে চাচ্ছে, তাদের থেকে কিছু পরামর্শ নেবেন এবং সঠিকভাবে পরামর্শ নিলে আপনারা কিছু ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবেন। আমার প্রথমে অনেক সমস্যা হয়েছিল, তো মানে আমাকে গার্ড দেওয়ার জন্য এবং আমাকে পরামর্শ দেওয়ার মতো আমি আমার গোবিন্দজ থানা কোনো কাউকে পাইনি। কারণ আমি সর্বপ্রথম এই গোবিন্দজ থানার প্রথম কমলা চাষি। এই বিশাল পরিণকে আমার 3 বিঘার কমলার বাগান। তো আমি যখন কমলা চাষ করেছি তখন এই এলাকার মানুষ আমাকে অবহেলিত করেছে যে কমলা চাষ আমাদের এই জায়গায় মাটিতে কমলা চাষ উপযুক্ত না। সেই জন্য আমি আমার মতো হয়েই চলেছি, কমলা চাষ করেছি। আর আমার পরামর্শ আমি এই ইউটিউব থেকে এবং যার থেকে চারা নিয়েছি তার থেকে কিছু পরামর্শ নিয়েছি। তারপরে 1 বছর